নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। এই দীপান্বিতাস কিচেনে সবাইকে সুস্বাগতম। আজকে আপনাদের কাছে শেয়ার করব এগ চাউমিন। খুবই সিম্পলভাবে আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। আর সাথে থাকছে একটা স্পেশাল সস। আর নববর্ষ বা পয়লা বৈশাখ উপলক্ষে এইরকম একটা এগ চাউমিন বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো। চাউমিনটা তৈরির জন্য প্রথমে আমি স্পেশাল সসটা তৈরি করে নেব। তার জন্যে খানিকটা রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, 10টা শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 100 ml সাদা তেল। কড়াতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা এবার গরম হয়ে গেছে। এর মধ্যে দিলাম 10টি শুকনো লঙ্কা। তারপরে দিলাম 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। আমার আদা ও রসুন কুচিটা ভালো করে ভাজা হয়ে গেছে। তখন গ্যাস ওভেন থেকে এটাকে নামিয়ে নিতে হবে। এটাকে নামিয়ে সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে ঠান্ডা করে। এগ চাউমিন তৈরির জন্য প্রথমে আমি একটি বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। তারপর চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিলাম। কড়াতে সাদা তেল দিয়েছি 2 চামচ। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফেটানো ডিমটাকে দিয়ে দিলাম। চাউমিনের জন্য আমি ডিমটাকে এগ ভুর্জি বানিয়ে নিলাম। দুটো ডিম ফাটিয়ে আমার এগ ভুর্জিটা তৈরি হয়ে গেল। এই চিলি পেস্টটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াতে ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে এটাকে ফুটিয়ে নেব। এই ফোটানোর কারণে দুটো জিনিস হবে। প্রথমত যে এক্সট্রা ময়েশ্চারটা আছে সেটা বাষ্পায়িত হবে, আর দ্বিতীয়ত এর কালারটা খুব সুন্দর হয়ে যাবে। ফোটানোর সাথে সাথে এর মধ্যে দিলাম 2 চা চামচ ভিনেগার, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর সবশেষে দিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা দেওয়ার পর এটাকে 1-2 মিনিট রান্না করে নিতে হবে। এটা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে আর সসটা আমাদের রেডি হয়ে গেছে। আমার স্পেশাল সসটা একটা পাত্রে ঢেলে নিলাম। চাউমিনের জন্য এতটা সস লাগবে না। এটাকে ঠান্ডা করে 1 মাসের জন্য ফ্রিজে রাখা যাবে। নুডলসগুলো বয়েল করার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। জল নেবার পরে এতে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম 1 চা চামচ সাদা তেল। জলটা এবার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে করে চাউমিনটাকে সেদ্ধ করতে হবে। চাউমিনটা এবার সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট ধরে চাউমিনটাকে সেদ্ধ করলাম। এবার ফুটো থালায় চাউমিনটাকে ঢেলে নিলাম। ফুটো থালা থেকে ঝুড়িতে এটাকে ঢেলে নিলাম। এবার কলের জলে এটাকে ঠান্ডা করে ধুয়ে নিলাম। একটা থালায় আমি সাদা তেল গুলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে চাউমিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে নুডলসগুলো বয়েল করলে নুডলসগুলো একদম ঝুরঝুরে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিলাম।
তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিলাম 2 চামচ রসুন কুচি। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 2টো স্লাইস করে রাখা পেঁয়াজ দিলাম, আর দিলাম একটা ক্যাপসিকাম কুচি। এবারে দিলাম 3টে মিডিয়াম সাইজের গাজর কুচি। এগুলো একটু ভাজা হয়ে গেলেই আমার বয়েল করা নুডলসগুলো ছেড়ে দেবো। ভেজিটেবলগুলো এবার আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বয়েল করা নুডলসগুলো দিয়ে দিলাম। তারপরে দিলাম 2 চা চামচ লাইট সোয়া সস, আর দিলাম 2 চা চামচ গ্রিন চিলি সস। আর দিলাম 10টা কুচনো লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিলাম 1 চা চামচ ভিনিগার, আর দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার ভেজিটেবলগুলো চাউমিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে যাতে চাউমিনটা ভেঙে না যায়। এবারে দিলাম ডিমের ভুর্জিটা, আর দিলাম খানিকটা ধনেপাতা কুচি। আপনারা পেঁয়াজ কলি কুচিও দিতে পারেন। ধনেপাতা কুচি আর ডিমের ভুর্জিটা দিয়ে মিশিয়ে দিলাম চাউমিনটার সঙ্গে। আমার এগ চাউমিনটা রেডি হয়ে গেল। গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। এই স্পেশাল সসটা তৈরি করেছিলাম, এই নুডলসের উপর 2 চামচ ছড়িয়ে দিলাম। তাহলে দর্শক বন্ধুরা দেখলেন আমি কত সহজ পদ্ধতিতে এগ নুডলস তৈরি করে ফেললাম। আপনারা এই নুডলসটা ডিম ব্যবহার না করে একদম সেমভাবে ভেজ নুডলস বানিয়ে নিতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়।